আপনাদের দাবিগুলো বলছে যে কিছুদিন মানে সময় লাগে পদত্যাগ করতে, তবে আমরা অনেক জায়গায় দেখছি যে পদত্যাগ করতে খুব বেশি একটা সময় লাগে না। আমরা 3 দিন সময় অলরেডি তাদেরকে দিয়ে দিয়েছি। আজকেও তারা আমাদেরকে বলতেছে আরও 2 থেকে 3 দিন সময় তাদের লাগবে। তো আমাদের দাবিগুলো আমি একটু বলি। সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন এর পদত্যাগ, সে হলো আমাদের বাংলা মিডিয়ামের সহকারী প্রধান শিক্ষক। ইংলিশ ভার্সনের সহকারী প্রধান শিক্ষিকা শামিমা মিসের পদত্যাগ। বিদ্যালয়ের সকল প্রকার রাজনৈতিক মুক্ত গভর্নিং বডি কমিটি চাই আমরা। ইংলিশ এবং বাংলা ভার্সনের মধ্যে কোনো রকম কোনো বৈষম্য চলবে না। ইংলিশ এবং বাংলা ভার্সন বেতন এবং ফ্যাসিলিটেশন যত কিছু আছে সব কিছু বৈষম্য দূর হবে। এইটা ইংলিশ এবং বাংলা ভার্সনের মধ্যে আপনি কি কি বৈষম্য দেখছেন? আচ্ছা ভাইয়া, এখানে হলো বিভিন্ন ধরনের বৈষম্য হয়, যেমন আমাদের বেতনের বৈষম্য হয়, আমাদের বিভিন্ন ফ্যাসিলিটিস যখন পাই আমরা কোনো কিছু থেকেই যখন ফ্যাসিলিটিস পাই তখন সবসময় ইংলিশ ভার্সনের মেয়েদেরকে আগে রাখা হয়, আর আমরা যারা বাংলা মিডিয়ামের মেয়ে এদেরকে সবসময় পিছনে রাখা হয়। সবসময় এটা বলা হয় যে ইংলিশ ভার্সনের মেয়েরা ইংলিশে কথা বলতে পারবে, অনেক বেশি মানে ওরা অনেক বেশি শিক্ষিত, আমাদের থেকে অন্তত বেশি শিক্ষিত, এইভাবে আমাদের সাথে কথা বলা হয়। তো আমার কথা, আমি বাংলাদেশে জন্ম নিছি, আমি যদি বাংলায় কথা না বলি ইংলিশে কথা বলি সব সময়, তাহলে আমি বাংলায় কেন কথা বলবো? তাহলে সবাইকে বলেন যে ওরা যেন অন্য কোনো দেশে চলে যায়, তাহলে ওইটা ওদের মাতৃদেশ হওয়ার কথা। যদি ওরা ইংলিশে সবসময় প্রায়োরিটি দিতে চায়, সিদ্ধেশ্বরীতে যদি বাংলা মিডিয়ামও থাকে আর ইংলিশ ভার্সনও থাকে তাহলে দুইটারই সমান অধিকার থাকা উচিত। সেখানে আমরা পাচ্ছি না। কোনো রকম কোনো স্টুডেন্ট মিটিংয়ে তারা কি করে ইংলিশ ভার্সনে মেয়েদেরকে কথা বলতে দেয়, বাংলা মিডিয়ামের কোনো কথাই বলা যায় না। ওখানে আমাদের চুপ করে দাঁড়ায় রাখা হয় এবং বলে তোমরা বাংলা মিডিয়ামের মেয়ে, তোমরা কি বলবা, এখানে তোমাদের কোনো কিছু বলতে হবে না। সেখানে আমরা কেন বলবো না? আমরা যদি এই স্কুলে পড়ি, আমরা এখানে বেতন দিচ্ছি, সব কিছুর জন্য আমরা ইয়া করছি, তাহলে ওনারা আমাদেরকে কেন অধিকার থেকে বঞ্চিত করছে? এটাই আমাদের কোশ্চেন। পদত্যাগ চাই। আর আপুরা এইচএসসি দিছে 2024-এ, শুধু পদত্যাগ না, আমি একটা কথা বলি, শুধু পদত্যাগ করলেই হবে না। পদত্যাগ করলে সামনে যে আসবে সে যে সব করবে না তার তো কোনো গ্যারান্টি কেউ দিচ্ছে না। আমাদের কথা হচ্ছে পদত্যাগ তো সে অবশ্যই করবে, তার সাথে আমাদের একটা ক্যাম্পাস, সেখানে কোনো বৈষম্য চলে না, সবাই সমান, সবাই স্টুডেন্ট, সবাই তার বাবা মার অর্থে পড়তেছে, কেউ কারো অন্য কারো অর্থে পড়তেছে না। সেখানে বৈষম্য কেন আসবে? একটা ভার্সনকে উপরে দেখা হবে, আরেকটা ভার্সনকে নিচে করে দেখা হবে, এটা কি কোনো কোথাও তো এরকম কিছু নাই, এটা তো হওয়ার কথা না। তাহলে আমার বোনরা কেন সাফার করবে? তাদের কি ভুল ছিল? ধন্যবাদ।